একটি কুঁড়ে ঘরে খুব কষ্ট করে তারা বাস করত। হঠাৎ একদিন বলি হ্যাঁ গো, ঘরে ওইভাবে বসে থাকলে হবে তো? ওদিকে যে ঘরে এক ফোঁটাও চাল নেই গো। এইভাবে চলতে থাকলে যে না খেতে পেয়ে মারা যাবো আমরা। সবই তো বুঝতে পারছি গো গিন্নি, কিন্তু যে কোনো উপায় নেই। মহাজনও তো কাজ থেকে বের করে দিল আমাকে। এখন কিভাবে যে আমাদের সংসার চলবে? ভগবান মনে হয় আমাদের প্রতি দুষ্ট হয়ে গেছে। ভগবান আমাদের দিকে মুখ তুলে একবার তাকান। বলছি এইভাবে ঘরে বসে থাকলে কি কোনো সমস্যা সমাধান হবে? তার চেয়ে বরঞ্চ কারো কাছে কিছু টাকা ধার নিয়েছো, পরে আবার শোধ দিয়ে দেবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। যাই, গিয়ে মহাজনের কাছে গিয়ে দেখি যদি কিছু টাকা ধার পাই তো। সেই বলে সেইখান থেকে উঠে চলে গেল রামু। বলছি ও রামু ভাই, কোথায় যাবে হে? কোথায় আর যাবো ভাই, বড় বিপদে পড়েছি গো। তাই যাই, গিয়ে দেখি মহাজন যদি কোনো হেল্প করে আমাদের। আমার পেন নাম নেবেন মহাজন। আরে 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 রামু যে, রামু এখানে কি মনে করে এলে সকাল সকাল? আসলে মহাজন, আমার কিছু টাকা ধার লাগবে, তাই আপনি যদি ধার দেন তাহলে খুব ভালো হতো। আমি সময় মতো আপনাকে ফেরত দিয়ে দেবো। আরে 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 রামু ভাই, কি বলছো? এখন টাকা ধার কোনো দিনই পারবো না ভাই। এই তো সামনে মাঠে চাষ আছে, খেতে চাষ করতে হবে, আমি পারবো না ভাই এখন দিতে। আমি এখন একটাও খাজনা অর্থাৎ 1 টাকাও দিতে পারবো না আমি। হায় হায় রে, এখন আমি কি করব? মহাজন তো সাফ সাফ বলে দিল যে আমি টাকা দিতে পারবো না। এখন আমি গিন্নিকে মুখই বা কীভাবে দেখাবো? আর আমি বাড়িতে দুবেলা দুমুঠো অন্নই বা কীভাবে তুলে দেবো গিন্নির মুখে? ভগবান, তুমি মুখ তুলে তাকাও। আ আ আ, আমি কীভাবে সংসার চালাবো? গিন্নিকেই বা কী খাওয়াবো? নিজেই বা কী খেয়ে থাকবো? আ আ আ আরে গাছটার নিচে বসে কে যেন কাঁদছে মনে হচ্ছে। এ দেখে তো মনে হচ্ছে মানুষের বাচ্চা। যাই গিয়ে দেখি ছেলেটার হলোটা কি। এই ছেলে, তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে তোর? আর কি হবে, ঘরে একটা আনাজ পেঁয়াজ কিচ্ছু নেই, এক ফোঁটা চালও নেই। সকাল থেকে গিন্নি উপোস করে আছি, এখনও পেটে একটা দানা পড়েনি। এদিকে মহাজনের কাছকে গিয়েছিলাম কিছু টাকার জন্য, মহাজন তো সাফ সাফ বলে দিল যে একটাও টাকা দিতে পারবে না। এখন কি হবে তাই ভাবছি। তাহলে তো তোর প্রচুর কষ্ট রে। এবারে তোকে আমি একটা কুড়ুল দিচ্ছি। এই কুড়ুলটা নিয়ে একচুট মেরে তুই যা চাইবি তোর কাছকে তাই চলে আসবে। আরে চ্যাকচন্নিমা, কি বলছো? এই কুড়ুলটাকে আমি যা চাইবো তাই দেবে আমাকে? হ্যাঁ রে রামু, তুই যা চাইবি তাই দেবে। কিন্তু একটা কথা শুনে রাখ, এই কুড়ুলটা যদি কখনো খারাপ কাজে তুই ব্যবহার করিস তাহলে কিন্তু কুড়ুলটা আর তোর কাছে থাকবে না। ঠিক আছে শাকচুনিমা, তাহলে আমি এখন আসি। যাই, গিন্নিকে গিয়ে এই খুশির খবরটা দিই। গিন্নি খুব খুশি হবে শুনলে যে। গিন্নি, ও গিন্নি, গিন্নি গো, বাইরে এসে দেখো আমি কি এনেছি। একবার দেখলে তোমার মন ভরে যাবে গিন্নি। গিন্নি, বাইরে বেরিয়ে এসো, দেখো একবার। বলি হয়েছেটা কি? হয়েছেটা কি? ছাতার মাথা সব খেয়েছো নাকি? এসে চেঁচাচ্ছ খেপার মতো। আহা গিন্নি, তুমি শুনলে তুমিও যে চেঁচাবে আমার মতো। হা হা। আমার তো তোমার মতো মাথা খারাপ হয়নি যে পাগল মতো চেঁচিয়ে বেড়াবো। আহা গিন্নি, এত রাগ করছো কেন? এই যে আমার হাতে কি আছে দেখেছো? হ্যাঁ তো দেখেছি, হাতে কুরুল আছে। তো কুরুল নিয়ে কি হবে হাতে? হ্যাঁ হ্যাঁ গিন্নি, এ কুরুল কোনো যে সে কুরুল নয় গিন্নি, এ হচ্ছে জাদুর কুরুল। আর আমাকে এই কুরুল দিয়েছে শাকচুন্নি মা।
এবার সত্যি করে তোমার মাথাটা গেছে, আমি বুঝতেই পারছি। টাকার অভাবে তোমার মাথাটাও গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে গিন্নি, ঠিক আছে, তোমাকে বিশ্বাস করতে হবে না, আমি দেখাচ্ছি, দাঁড়াও। জাদুর কুড়ুল, আমাকে অনেকগুলো খাবার দাও। এত খাবার তো আমি বাপের জন্য দেখিনি। এবার বিশ্বাস হলো গিন্নি তোমার? হ্যাঁ, বিশ্বাস হয়েছে, খুব হয়েছে। এই কুড়ুলটা নিয়ে আর বাইরে থেকো না, ঘরকে চলো। এই কুড়ুলটাকে ভালো করে রাখতে হবে। এই কুড়ুলটা আমাদের অনেক উপকার করবে। তবে তুমি যাই বলো গিন্নি, এ সব কিছু কিন্তু ওই ছ্যাঁকচন্নি মায়ের জন্যই হয়েছে। ওহ, এখন পেট ভরে খেয়ে নি, দিয়ে বিকালে আবার সেই জাদুর কুড়ুলের কাছ থেকে অনেকগুলো খাবার নিয়ে নেব, দিয়ে সেই কুড়ুলটাকে আবার সেই ছ্যাঁকচন্নি মায়ের কাছে দিয়ে চলে আসবো। কি বলো গিন্নি, ঠিক বললাম তো? এত সহজে কুড়ুলটাকে দিয়ে দিলে হবে? ভগবান যখন এতদিন পরে আমাদের থেকে মুখ তুলে চেয়েছে, তখন ওই জাদুর কুড়ুলের কাছ থেকে আরো সোনা দানা, টাকা পয়সা, ভালো পাকা ঘর দুয়ার সব কিছু চেয়ে নেব। তারপরে সেই কুড়ুলটাকে আবার সেই শাকচুয়ানির কাছে তুমি ফিরিয়ে দেবে। না গিন্নি, না, তা হয় না গিন্নি। শাকচুন্নি মা আমাকে বলেই দিয়েছে এ কুড়ুল কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না। তাই এই বিকেলে কিছু খাবার নিয়ে নেব, দিয়ে এই কুড়ুলটা আবার শাকচুন্নি মাকে দিয়ে চলে আসবো। কি বলো গিন্নি, ঠিক বললাম না? ঠিক বলা তো আছে তোমার। দাঁড়াও। আহারে, কতদিন বাদে পেট ভরে খেতে পেলাম দু মুঠো। ঠিক আছে গিন্নি, যাই, গিয়ে আমি আমাদের বাড়ির পুকুরটা দেখে আসি। তুমি ততক্ষণে এই কুড়ুলটাকে ভালো করে রেখো, আমি এসে আবার এই কুড়ুলের কাছ থেকে খাবার নেব। ঠিক আছে, আমি পুকুর থেকে আসি। যাও যাও, ততক্ষণে আমি কুড়ুলের কাছ থেকে অনেক সোনা দানা নিয়ে নিই। আহা, সবই ওই শাকচুনি মায়ের জন্য হলো। শাকচুনি মা ওই জাদুর কুড়ুলটা দিল বলে আজ বহুদিন বাদে পেট ভরে চাটি খেতে পেলাম। কিন্তু গিন্নিটা আমাদের বড্ড লোভী, তার হাব ভাব দেখে আমার বেশ মোটি ভালো লাগলো না। যাই, বেশিক্ষণ এখানে থাকলে হবে না, কুড়ুলটার ওপর নজরদারি রাখতে হবে। যাই, গিয়ে কুড়ুলটাকে নিয়ে নি, ছ্যাঁকচুয়ানি মায়ের কাছে দিয়ে আসি গা। হাই হাই গো, আমার এ কি হলো গো, এ কি সর্বনাশ করলাম গো আমি। আরে আরে, গিন্নি কাঁদছে কেন? গিন্নি কি হলো, কাঁদছো কেন? গিন্নি তুমি কাঁদছো কেন? কি হলো বলি, কি হলো, কি তুমি কাঁদছো কেন? আমি কি হবে গো, আমি নিজের হাতে সব সর্বনাশ করে ফেললাম গো। ওই জাদুর কুড়ুলটাকে আমি সোনা দানা চাইতে না চাইতে সেই জাদুর কুড়ুলটা আমার হাতে থেকে গায়েব হয়ে গেল। হাই হাই গো, আমি কি সর্বনাশ করলাম গো। গিন্নি, আমি তোমায় বারবার বলেছিলাম বেশি লোভ করো না, লোভেই পাপ আর পাপেই মৃত্যু। তুমি সেই লোভই করে বসলে। আর এরকম ভুল হবে না গো, তুমি এই কুড়ুলটাকে আবার ফেরত নিয়ে এসো গো। না গিন্নি, ও কুড়ুল আমি আর ফেরত আনবো না। যাক, যে জিনিস যাওয়ার সে জিনিস চলে গেছে, সে জিনিস আর কখনো ফিরিয়ে আনতে নেই। তাছাড়া অবশ্য আমাদের পুকুরে মাছও খুব ভালো হয়েছে। দেখি আজ ভোরে কিছু মাছ হাটে নিয়ে যাব, তা দিয়েই আমাদের সংসার ঠিক চলে যাবে। আমাদের আর কোনো জাদুর কুড়ুলের দরকার নেই, আমরা পরিশ্রম করে খেটে খাবো। ঠিক আছে গিন্নি?